পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। সেখানে ওডিআই সিরিজে পাকিস্তানের বিপক্ষে জয়টা সহজ হবে না টাইগারদের জন্য। অন্তত পাক দলের বিপক্ষে তাদের দিতে হবে 3 কঠিন পরীক্ষা। সেই পরীক্ষায় পাশ করতে পারলেই জয় পাওয়া সম্ভব হবে বাংলাদেশের। কি সেই পরীক্ষা তা নিয়ে থাকছে প্রতিবেদন। বিশ্বকাপ বয়কটের পর দেশের ক্রিকেট চলছিল দোদুল্যমান অবস্থায়। ক্রিকেট নিয়ে চলছিল নানা জনের নানা মত। এর বাইরে অনেকদিন মাঠে জাতীয় দলের না থাকায় মাঠের বাইরে টপিক মাথা চাড়া দিয়ে উঠেছিল। তবে এবার সবকিছুর অবসান হচ্ছে, আবারও মাঠে ফিরছে বাংলাদেশের ক্রিকেট। পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও ক্রিকেটে ফিরছে টাইগাররা। কিন্তু ঘরের মাঠে টাইগারদের শুধু অংশগ্রহণ নয়, তাদের জয়টাও দেখতে চায় বাংলাদেশ। অনেকদিন পর সেই জয়টা সহজ হবে না বাংলাদেশের জন্য। অন্তত পাকিস্তানের বিপক্ষে 3টি বড় চ্যালেঞ্জ থাকবে বাংলাদেশের। সেই চ্যালেঞ্জে উতরে যেতে পারলে আসবে সাফল্য। প্রথম চ্যালেঞ্জ থাকবে টাইগারদের মিডল অর্ডার ব্যাটিং। যদিও টপ অর্ডারের চ্যালেঞ্জ কাটেনি বাংলাদেশ দলের, তবে আগের চেয়ে আছে ভালো অবস্থানে। কিন্তু ওডিআই ফরম্যাটে মিডল অর্ডারে নাজেহাল অবস্থা বাংলাদেশ দলের। মিডল অর্ডারে নেই ভরসাযোগ্য ব্যাটসম্যান। ইনিংস ধরে রাখা, সেই অনুসারে রান করা এবং শেষ পর্যন্ত খেলার মতো যোগ্য ব্যাটসম্যানের অভাব এখানে। জাকের, শামীম, সোহান বা যারাই খেলুন না কেন, এই পজিশনে তাদেরকে পর্যাপ্ত দায়িত্ব নিয়েই খেলতে হবে। দ্বিতীয় চ্যালেঞ্জ থাকবে বাংলাদেশের ফিনিশিংয়ের সাথে দায়িত্ব থাকবে পুরো 50 ওভার দারুণভাবে ব্যাটিং করার। অনেক সময় শুরুটা ভালোই করে বাংলাদেশ, কিন্তু ঠিকঠাক ফিনিশের অভাবে দলীয় স্কোর কম হয়ে যায়, যা দিন শেষে বোলারদের জন্য পার্থক্য করে দেয়। আবার অনেক ক্ষেত্রে পুরো 50 ওভারই খেলতে পারে না বাংলাদেশ, ফলে প্রতিপক্ষের জন্য টার্গেট কম হয়ে যায়। চ্যালেঞ্জই জানানোর থাকে না বোলারদের। তাই পুরো 50 ওভার একই ছন্দে খেলে ভালো ফিনিশিংয়ের দায়িত্ব থাকবে বাংলাদেশের তৃতীয় চ্যালেঞ্জ থাকবে বোলিংয়ে। পেস বোলিং আক্রমণ নিয়ে টি-20 ক্রিকেটের মতো ওডিআইতেও নেই সন্দেহ, কিন্তু আলোচনায় স্পিন বোলিং অপশন। মেহেদী হাসান মিরাজ বোলিং করছেন না নিয়মিত, বোলিং করলেও ভালো করতে পারছেন না। অপরদিকে টি-20 ক্রিকেটের রিশাদ বিশ্বসেরার কাতারে গেলেও ওডিআই ক্রিকেটে এখনও তার দুর্বলতা আছে ভালো পিচে। আবার দলের ব্যাটিং ডেপথের জন্য ষষ্ঠ বোলার অপশনে আছে ঘাটতি। সব মিলিয়েই স্পিন আক্রমণটা বাংলাদেশের দুর্বলতার কারণ হতে পারে পাকিস্তান সিরিজে। তাই ঘরের মাঠে সিরিজ হলেও জিততে হলে এই 3 বিষয় রাখতে হবে কড়া নজর। এর কোনো একটিতে যদি ব্যর্থ হয় বাংলাদেশ, পুরো ম্যাচেই তাদের ব্যর্থ হবার সম্ভাবনা থাকবে ঢের।